কতক্ষণ লাগবে? 20 মিনিট। আচ্ছা, এইটাই বলছিলিস ব্রিজের ওপর ব্রিজ? হ্যাঁ, এটা কি আছে? এটা আয়ু বিজ্ঞান সংস্থা দেখাচ্ছিলাম। এই দেখো, একটা নতুন চায়ের সন্ধান পেলাম, তামা কাপ। চা একটা অনুভূতি, আনন্দে চা, দুঃখে চা, টেনশনের চা, ব্রেকআপে চা, রাগে চা, ভালোবাসার চা। এই দেখো, দুটো দিয়ে গেছে। এটা হচ্ছে চকলেট চা, এটা চকলেট চা দিয়েছে, আর গোলাপ চা। আর এখানে দুটো আমরা লেগ পিস ফ্রাই নিয়েছি। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেস, সেখান থেকে এমসের দিকে যাওয়ার কথা হচ্ছিল, যেখানে সুলভ মূল্যে চিকিৎসা করা হয়। আমরা আজকে সেটাই তোমাদের দেখাবো, সাথে আরও দেখতে পাবে ব্রিজের ওপর ব্রিজ। জায়গা বেছে নিতে হয়, সঠিক সময় সঠিক জায়গা, সঠিক সময় সঠিক জায়গা, সঠিক সময় সঠিক মানুষ না থাকলে আমাদের জীবন স্কিপ হয়ে যায়। স্কিপ করার নেই, আমাদের গ্রোথটা আস্তে আস্তে হোক, কিন্তু হোক। শ্যামনগর, এদিকে কল্যাণী, এদিকে রাউতা, এখানে যারা 4-19-5। এখানে যারা ডিস্কোতেও আসতে ভালোবাসে, এখানে ভালো ভালো ডিস্কো আছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ, এটা কি ডিস্কো? আচ্ছা, ক্যাফে। এই তারা হেভি ক্যাফে করেছে, দেখলে? ক্যাফেটা দারুণ ছিল। এরপরে আমরা ঢুকবো নৈহাটি। আচ্ছা, এরপর আমরা নৈহাটি যাচ্ছি। ডাইরেক্ট নৈহাটি ট্যুর করছি, ডাইরেক্ট নৈহাটি। কল্যাণী। এই মুহূর্তে আমরা নৈহাটি যাওয়ার ঠিক মুখে, তার আগে একটা টোল ট্যাক্স পড়বে, সেইখানে যাচ্ছি, দেখতে পাবো। সব জায়গাতে দাদা পয়সা দাও, এমনি এমনি ঘুরতে যাবে নাকি? 4 চাকা নিয়ে আসলে পয়সা দিয়ে যেতে হবে এই রাস্তায়, বলে দিই। ক টাকা নেয় ভাই? এখনো চালু হয়নি, আমি গিয়ে বলতে 100 টাকা নেবো, দেবেন কি? বাইকের জন্য ফ্রি ভাই, যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য ফ্রি। আচ্ছা, এইটা টোল ট্যাক্স, দেখে নাও। টোল ট্যাক্স এগুলো ভালো করে দেখে নাও তোমরা। এই লরিগুলো থেকে খুব সাবধান, বারবার করে ওয়ার্ন করছি। এই লরিগুলো খুব সাবধান। এই আপনাদের থেকেও বড় কথা হচ্ছে গাড়ি ধীরে ধীরে গতিতে চালাতে হবে, আর গাড়ির ট্রাফিক রুলস ভাই মেনে চলো, দেখলে টোল ট্যাক্স। লাইফে হ্যাঁ। সব ধরনের এনজয় পাবে, 10 মিনিট পরে পৌঁছাও, কিন্তু গাড়ি গতি একদম ঠিকঠাক। এই গাড়িগুলো দেখো, এইটা থেকে একদম সাবধান। আমি এই ঘটনা এখন নৈহাটির দিকে অগ্রসর করছি, ঠিক আছে? কিছুক্ষণ বাদেই আমাদের নৈহাটি চলে আসবে, সব বিশ্বকাম্বার। এখান থেকে দেখো ব্রিজের উপরে ব্রিজ, ঠিক আছে? তো আমরা ব্রিজের উপরে ব্রিজে আজকে ভ্রমণ করব। যে ফার্স্ট টাইম যে আমি যাচ্ছি এমসের যে নতুন রাস্তাটা, যেটা আমি বলছিলাম, বলবো বাবা রে, সামনে দেখা দাদা পলিউশন নিয়ে ভাই নষ্ট করে দিচ্ছে রাস্তা। এটা কিন্তু কুয়াশা না বন্ধুরা, এখানে ওই বটবটি তুই যেটা বলছিস, তো এখান থেকে আমি আমার ম্যাপ স্টার্ট করব। তো আমি এমসে যাব, ঠিক আছে? ব্রিজের উপরে ব্রিজ ভাই, কজন দেখেছো আমি জানি না, কিন্তু আজকে আমি তোমাদের দেখাচ্ছি ব্রিজের উপর দিয়ে ব্রিজ। ভিউটা শুধু দেখবে, মানে আরো একটা উপরে ব্রিজ নাকি? হ্যাঁ এইবার এই যে আচ্ছা, একবার এখানটা দাঁড়িয়ে ভিউটা দেখিয়ে দিই। এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণীর দিকে। আচ্ছা, সোজা রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে এমসের দিকে। আচ্ছা। তো আমি ম্যাপ স্টার্ট করব, এখন আমরা দুজনে এমস যাব। যে এমস, যে আমাদের কতক্ষণ টাইম লাগে আমরা দেখাচ্ছি। আমাদের খুব বেশি হলে আমাদের কলকাতা থেকে মিনিমাম 45 থেকে 46 মিনিটে আমরা এমসে পৌঁছে যাবো। খুব দারুণ করে দিয়েছে রাস্তাটা, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আমাদের। আচ্ছা, ওটা হচ্ছে এমসের রাস্তা। আচ্ছা, এমসেই তো লেখা আছে এখানে। ব্রিজ কাঁপছে তো, গাড়িগুলো যাচ্ছে, ব্রিজ কাঁপছে। কত মিনিট যাব? কতক্ষণ লাগবে? 20 মিনিট। 20 মিনিট। এই
এই যাবো। আমরা ফেরার পথে আবার এই রোডটা দিয়ে ফিরবো। চলো যাওয়া যাক। আমরা যাবো, এবার দেখে দেবো ব্রিজটা। আচ্ছা এইটাই বলছিলিস ব্রিজের ওপর ব্রিজ। হ্যাঁ, ভিউটা দেখো এবার। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। আচ্ছা ওপর দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এটার কথাই বলছি। এটা না দেখো এবারে ওটা কত উঁচুতে আপনি যাচ্ছি আমরা। আচ্ছা এই ব্রিজটা ওপরের দিকে উঠেছে, এইটাই বলছি তাই তো? দেখো অন্ধকার হয়ে গেছে, তাও কিন্তু রাস্তাটা হেঁটে লাগছে। তো মনে হচ্ছে কোথাও ঘুরে ঘুরে চলে এসেছি আমরা। কেমন লাগছে? কম সংখ্যক গাড়ি দেখা যাচ্ছে, ভালো তো লাগছে, আমার তো ভয় ভয়ও লাগছে। লাইফে ভয়টাকে জয় করতে হবে। আচ্ছা ভাই কথাগুলো ভালো। লাইফে জীবনে বাস্তব, দেখ বাস্তব থেকেই আমরা কিছু শিখি, তাই না? তো বাস্তবে দেখ, এই যে অন্ধকারটা আছে, এই অন্ধকারটা একদিন শেষ হবেই মানুষের লাইফে। তো এইটা একটা এক্সাম্পল। এই যে এত বড় রাস্তা করেছে, নতুন রাস্তা, তো কানেক্টিভিটি দুটোই করেছে, তাই লাইট পোস্ট আছে, তা সত্ত্বেও ব্রিজটা অন্ধকার Light কেন, দেখা যায়। তাই না? তো কিছু একটা প্রবলেম আছে। তো লাইফে মানুষের এরকম প্রবলেম থাকে, এটা আবার বেশি দিনের জন্য আসে না। এই যে আমরা অন্ধকার পেরিয়ে যে লাইট, আমরা আলোতে যাবোই যাবো, তাই তো? তো তো আমাদের তার জন্য যেতে হবে। যেতে হবে, কিন্তু থেমে থাকতে হবে। কিন্তু এখানেও থেমে থাকবে না। এই যে অন্ধকার জায়গাটা, এটাও একদিন আলো জ্বলবে। একদম ঠিক কথা বলেছি। আমার কেমন লাগছে দাদা রাস্তাটা? দারুণ লাগছে। কত কিলোমিটার ব্রিজ যেন এটা? এটা কত কিলোমিটার আছে? 7-8 কিলোমিটার ব্রিজ আছে ওটা। এটা 8 কিলোমিটারের ব্রিজ তোমাদের দেখাচ্ছি আমি। জানি না এর আগে কতজন দেখেছো তোমরা, তবে অন্ধকারের মধ্যেও আলাদা একটা অনুভূতি ফিল করো। মনে হচ্ছে না কলকাতায় আছি বলে। এই যে ব্যারিকেড গুলো দিয়ে রাখে, এটাই খুব বাজে। এই জায়গাটা না মানুষের অ্যাক্সিডেন্ট হট করে বোঝা যাবে না স্পিডে থাকলে। যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই ব্যারিকেড দেওয়াটা ভাই আমি মানে সমর্পণ করি না। ব্যারিকেড কেন ভাই? ঠিকই, মানে যারা যারা যাচ্ছে হঠাৎ করে এই ব্যারিকেডটা। গাড়ি একটা ব্রিজ থেকে নামার পরেই তোমার ব্যারিকেড, একটা বড় তো স্পিড মেনটেন করে, তো ওরকম ভাবে দেওয়াটা উচিত না। হঠাৎ করে বুঝতে পারবে না যে কোনো না মুহূর্তে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এইগুলো যারা পরিবহনের দিক থেকে আছে দেখো এই জিনিসগুলো। ফেরার পথ খালি খাই। খাবো না বলো, এত দূর দূর যাচ্ছি। আমরা মায়াপুর যেতে এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যেতে পারবে। বাইক রাইড করে যেতে পারবে, দারুণ। তবে কোনো সমস্যা হবে না। আমি বলবো ভাই স্পিড মেনটেন করে চালাও, বাইক নিয়ন্ত্রণে চালাও। বড় বড় গাড়ি চলে, ট্রলার চলে, সবই চলে, কিন্তু এখানে খুব কম, মানে ডিস্টেন্স খুব, তুই তো নিজের চোখে দেখতে হ্যাঁ। পাচ্ছিস যে মোটামুটি। আমরা এই জায়গাটা কোথায় এলাম? এটা হচ্ছে আমরা একটু বিধানচন্দ্র, আমরা কল্যাণীটাকে একটু ঘুরে যাই। আচ্ছা আমরা এমসে যাচ্ছি তো, আচ্ছা কিন্তু যাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা এই রাস্তা দিয়ে যেতে হবে। এইদিকে গেলে কৃষ্ণনগর, এই দিক দিয়ে গেলে বারাসাত। আমি যদি এই যে রাস্তাটা আমার ম্যাপের দিকে তাকা, আমি যদি এই দিকে ঘুরে যাই তাহলে এটা তোর বারাসাতের দিকে চলে যাচ্ছে, এটা যশোর রোডের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। আর এই সাইডে গেলে তোর কৃষ্ণনগর, যেটা বলছিলাম মায়াপুর, ঠিক আছে, ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? এই যে উপরের রাস্তাটা দেখা, হ্যাঁ দেখি। ওটা হচ্ছে যশোর রোড আচ্ছা। কানেক্টিভিটি। ওপরে যেটা ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যশোর রোডের। কানেক্টিভিটি আমরা ব্রিজটার নিচে আছি, তাই তো?
আচ্ছা, ব্রিজটার নিচে আছি আমরা এখন। আমরা হচ্ছে এমসের দিকে যাচ্ছি এখন। সোজা চলে গেলে তো পারো। আচ্ছা, এই দিকে চলে গেলে বাড়ানো। এই যে এখানে দেখে নাও তোমরা, লেখা আছে কল্যাণী কৃষ্ণনগর সোজা, আর হ্যাঁ। কল্যাণী এইদিকে। এই যে আমরা এবার যেমনটা কল্যাণীর বলছিল দিকে তোমাদের। ঢুকবো আবার। হ্যাঁ, দেখে নাও। আমরা আবার কল্যাণীর দিকে ঢুকবো। ব্রিজের তলা দিয়ে আমরা কৃষ্ণনগর এখনো আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। চলো let's go, আমরা এমসের দিকে চলে এসেছি। ঠিক আছে, এমসের দিকে এইটা? দেখিয়ে দে। এই যে ভেতরটা হচ্ছে বিশাল বড় হসপিটাল, এটা হচ্ছে সরকারি সুবিধা। এই যে এতক্ষণ যেটা বলছিলাম এমস, এই যে এটা কি আছে, এটা আয়ু বিজ্ঞান সংস্থা। এবার আমি একটা কথা বলি, আমাদের কল্যাণী। ভেলোরে যাই তো, আচ্ছা, আমরা ভেলোরে যাই হসপিটাল বা কিছু আমাদের লাগে, তাই তো সেটা আমাদের ভেলোরে এখন যেতে হবে না, আমাদের এমস এখানে তৈরি হয়ে গেছে। মানে এখানে সব বড় বড় ডাক্তার বিনামূল্যে বিনা চিকিৎসায়, শুধু একটু টিকিট করাতে হবে, টিকিটের খরচা আছে ভাই, 100 টাকা 150 টাকা টিকিট যেটা লাগবে, পুরো সম্পূর্ণ যা কিছু করবে। ইসিজি থেকে চালু করে যাদের কাছে পয়সা নেই, যারা অনেক পেশেন্ট, ঠিক আছে, ভালো ভালো পেশেন্ট যারা টিসিজি থেকে ইচ অ্যান্ড এভরিথিং, মানে হার্টের পেশেন্ট, ঠিক আছে, বা তার পেসমেকার বসবা কিছু, তো টোটালটাই এমসি খরচা বহন করবে। এটা কেন্দ্র থেকে করানো আছে। আমি অনেকটা দূরে আছি, আমি গেট নাম্বার 1 গেট নাম্বার 2 এর কাছে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখন সন্ধেবেলা বলে আমি ঠিক মতন ভিউটা আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমার মতামতি যে একটা ভালো হসপিটাল হওয়ার দরকার ছিল, তো কলকাতার বুকে এই কল্যাণীতে এই হসপিটালটা এনেছে। সেটা চলো বাই। চাটা খাবো, আর এটা একটু তোর এখানে চার্জে বসাতে হবে। নামাজ আর এখন এই কোথা থেকে চাটনি করতে করতে এলাম। এখনও আমরা লেমন টিটা খাবো, অনেকক্ষণ ধরে এসেছিলাম। গলায় মারাত্মক ব্যথা, কথাও বলতে পারছি না যার জন্য। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এই দেখো একটা নতুন চায়ের সন্ধান পেলাম, তামা কাপ বেদিবাবু। এই এখানে মেশিনটা দেখো, চায়ের চায়ের গ্লাসগুলো দেখো এখানে, এই দেখো পিতলের একদম। চা একটা অনুভূতি, আনন্দের চা, দুঃখে চা, টেনশনের চা, ব্রেকআপের চা, রাগে চা, ভালোবাসার চা, কতগুলো কোটেশন তো ভালো, কত রকমের চা দেখো। ওই যে যেমন আমরা এতে পড়েছিলাম না, চোখের জল, নাকের জল, ডাবের জল, সর্দির জল, ওই জলের মতো এরকম। এই গ্লাসে করেই দাও, এই গ্লাস। আচ্ছা, ডিজাইনগুলো খুব ভালো তো তোমার এখানে। আরেকটা চানু বল ভাই, এবি চা। এই দোকানটা ভালো দোকানে নিয়ে এসছে আমাকে, তখন থেকে বলছে, আমি তখন থেকে বলছি চা খাবো চা খাবো, ও বলছে যে চ একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, এইটাই সেটা। গ্লাসটা দেখ, আমি তামার কেটলি দেখছিলাম, দাদা আমাকে বললো যে গামলা দেখাবে, খুলে নেবো। কাপ ফিরে সব সামান এই আগে থেকেই আছে তোমাদের? হ্যাঁ, কত এটা মিলে না রাখা। এই তামার গামলা দেখো। আরে আমাদের ওদিকে এরকম না। না, এইনি কত পড়ছে বাংলায়। আমি কলকাতা থেকে এসেছি। আমি জানি, বললে এটা নামিয়ে দেবো। অনেকক্ষণ হলো, এবারে আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে, ব্যাটারি চার্জও শেষ হয়ে এসছে, চলো যাওয়া যাক, লেটস গো। হয়ে গেল, বেরিয়ে যাই, চলো বেরিয়ে যাই এখান থেকে। দারুণ একটা চায়ের সন্ধান, আরে চাটা অনেক কম দাম, 5 টাকা করে। হ্যাঁ, অনেক কম দাম, এত সুন্দর ডিজাইন দিয়ে এত কিছু করে। সাউথ ইন্ডিয়া, সাউথের হিরোর মতো লাগছে। সাউথের হিরো। হ্যাঁ, আন্নাপ্পা আল্লাহ না। আল্লাহ। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি কাঁচরাপাড়া থেকে। তো আমরা ভালো একটা চায়ের সন্ধান দিয়েছি ওকে, আমি বললাম যে চা খাবি যখন, কেন ভাই এত 5 টাকায় ভালো চা। এরপরে যাচ্ছি, এবার বাড়ির পথে ফিরবো। তো বাড়ির পথে যেটুকু তোমাকে বলেছিলাম রাতের ভিউ দেখাবো, তো রাতের ভিউ আমরা শ্যুট করবো, সেটা তোমরা দেখে। আর কাঁচরাপাড়া
কাপামো, ঠিক আছে? দেখতে থাকুন। মেন রোডে উঠে যাচ্ছি, ঠিক আছে? আর টিডিকে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সেটা হচ্ছে 3 পয়েন্ট। আচ্ছা, এই রাস্তাটা বলে দিই, এই রাস্তাটায় অনেকে ভুল করে, ঠিক আছে? এই ব্রিজটাতে কিন্তু সোজা যাওয়ার সময় এই ব্রিজটায় চলে গেলে কিন্তু জাগুলি চলে যায়। এই আচ্ছা। ব্রিজটাতে কোনো মতে উঠবে না। আচ্ছা এই ব্রিজের সাইড দিয়ে আমরা যে কাপামোড় দিয়ে ডান দিকে এই বাদিকে ঢুকলাম, আচ্ছা বাদিকে ঢুকে দেখো এই যে ব্রিজটা, এটা জাগুলি, মানে আমরা যেখানে গেছিলাম আচ্ছা ওই দিকটা আবার পৌঁছে যাবো। আচ্ছা, এই ব্রিজটা দিয়ে সোজা গেলে হ্যাঁ, আচ্ছা। তো এইটা দিয়ে এই যে এই দিকটা উঠবে না, এই যে এই যে দেখে নাও, দেখে নাও, তাই তো? হ্যাঁ, এটা জাগুলি চলে যাচ্ছে। এটা যাবে। যারা এদিকে জাগুলি যাওয়ার দরকার তারা, কিন্তু কলকাতা যাওয়ার জন্য এই রাস্তাটাই হচ্ছে মেন, আচ্ছা ঠিক আছে? এই যে আমরা ঢুকে গেলাম, এটা দিয়ে আমরা সোজা বেরোচ্ছি, এবার আমরা কলকাতা। তো আমরা যে এই দেখো, এই হচ্ছে বেঙ্গল ধাবা। বাহ, এইবারে আমরা এখন আসার পথে এই জায়গাটা একটা দাঁড়ালাম, এটা হচ্ছে চায়ের ধাবা, ঠিক আছে? এই রকম জায়গাটা ভালো, অনেকগুলো টেবিল আছে, তোমরা টেবিল হিসাবে এখানে বসতে পারবে। ভালো জায়গাটা, আসো। আমার এখানে গোপ্রোতে চার্জটা অফ হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারলাম না, বাট এখানে জায়গাটা খুব সুন্দর। কতটা শুনতে পাচ্ছ জানি না, তাও আমার মাইক লাগানো আছে। দাঁড়া শুনতে পাচ্ছ আওয়াজটা? তো এই জায়গাটা দেখো, বেশ কিন্তু সুন্দর। তো আমরা মোটামুটি এখানে অর্ডারগুলো দিয়েছি, সেটা তো তোমাদের দেখাবো। আর পার্কটা বেশ ভালোই বড় আছে, ভাইকে যদি একটু ঘুরিয়ে দেখাতে বলি। এই হচ্ছে পার্কটা, তোমরা আসো, বেশ সুন্দর জায়গা, একদিনের টাইম স্পেন্ড করে যেতে পারবে। আর দেখো ওখানে ভাজা হচ্ছে, ওখানে লেগ পিস দিয়েছিলাম, কি দিলাম যেন এখানে, চিকেন লেগ ফ্রাই। এই জায়গায় আমি অর্ডার দিয়েছিলাম চিকেন লেগ ফ্রাই, আর একটা হচ্ছে চকলেট চা, আর হচ্ছে গোলাপ চা। এই দেখো দুটো দিয়ে গেছে। এটা হচ্ছে চকলেট চা, এটা চকলেট চা দিয়েছে, আর গোলাপ চা। আর এখানে দুটো আমরা লেগ পিস ফ্রাই নিয়েছি। কিরকম খেতে দেখবো? আগে চকলেটটা খা, চকলেটটা কেমন একটু পরে। এই দেখতে পাচ্ছ, দুটো লেগ ফ্রাই নিয়ে নিয়েছি 90 টাকা করে। চা বললো, আমি তো খাইনি কোনো দিন, জাস্ট ট্রাই করে দেখি। গোলাপ চা না নর্মাল দুধ চা? গোলাপের হালকা ফ্লেভার আছে, ভালো চাটা খেতে। কেমন সেরা? আমি এখান থেকে একটু লেগ পিসটা খাবো। ভালো ফ্রাই হয়েছে। চায়ের খাওয়াও যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা তোমাদের বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করে দাও, এরকম জায়গায় আসতে হলে অবশ্যই।